পাগল হইও না, তোমার নিজেকে চিনো, কিছু খাও, সুস্থ থাকো, জানদারও কিছু দেও। যা খাইবা এটা তোমার রিজিক, যা পিনবা এটা তোমার রিজিক, যা দিবা এটা তোমার রিজিক। আর যা থাকবে এটা পোকায় খাবে। এটা কে খাবে? পোকায় খাবে, মানুষে খাবে। আপনার তো হিম্মত হয় না এই খাওয়ানোর, আপনি মরে দেখেন না, এরপর দেখবেন যে আপনার কোটি কোটি টাকা কেমনি সেকেন্ডের মধ্যে ভাগ হয়ে যায়, আর সেকেন্ডের মধ্যে এটা তামা হয়ে যায়। রক্ষা যে আপনি মরে গেছেন। আপনার জীবদ্দশায় যদি এরকম কাণ্ড ঘটতো তো আপনি জিন্দা মারা যেতেন। সম্পদ পকেটে থাকলে কোনো সমস্যা নেই, লইবেন দিবেন, দিবেন লইবেন। কিন্তু এইটা যদি কলিজার ভিতরে থাকে তাহলে সমস্যা। টাকাটা কই থাকবে? কোন পকেটে? পকেটে থাকলে সুবিধাটা কি? যেটা আপনি ইচ্ছা করলে ঢুকাইতে পারেন, ইচ্ছা করলে বাইরে করতে। আর এটা যদি কলিজার ভিতরে থাকে তো অপারেশন লাগবে। কি লাগবে কোন না? অপারেশন ছাড়া এটা ঢুকানো যায় না, অপারেশন ছাড়া বের করো, মানে একটা মুসিবত। এই জন্য আল্লাহ শরীয়ত আমাদেরকে বুঝাইতেছে যে সম্পদের জন্য তুমি পাগল হইলে হবে না। কেউ আছে সম্পদ তার গোলাম, আবার কেউ আছে নিজে সম্পদের গোলাম। কথা বলেন না, कोई तो माल का मालिक होता है और कोई माल का गुलाम होता है। बोले क्यों? मालेर मालिक হয়, মানে মালকে সে খরচ করে, টানে, দূরে ঠেলে দেয়, হ্যান্ডেল করে, মাল তার কথাই চলে। আবার কেউ মালকে নিজের মালিক বানায় রাখে, মাল ছাড়া কিছু নেই। तो क्यों तो मालदार बनता है और कोई तो चौकीदार बनता है। करना कोई मालदार बनता है और कोई चौकीदार बनता है। उमरा যেতে হবে, কত টাকা লাগবে? 1.5 লাখ টাকা। না না, এ বছর না, আগামী বছর। মানি টাকার অঙ্ক শূন্য, এবার নিয়ত ধ্বংস হয়ে গেছে। এত টাকা দিয়া সুবহানাল্লাহ। এই যে মালের, সম্পদের এরকম পোকা হওয়া, সম্পদের জন্য এরকম গোলাম হওয়া, আল্লাহ পাক বলেন তুমি কার গোলাম রে বাবা? বানাইলাম আমি, কাম কাজে বোঝা যায় তুমি গোলাম বলে টাকার। এটা আল্লাহর মাইন্ডে লাগবো না? বলেন, বলে বানাইলো কে? খাওয়ায় কে? দেয় কে? আর গোলামি করে কার? আল্লাহ পাকের হক আছে এখানে, মাইন্ড করণের আছে কিনা? ধরে কোন দেখছো এতে বেদব কিরকম? নিল খাইলো কার কাছ থেকে? গান গায় কার? নিল খাইলো কার কাছ থেকে? আর গান গায় কার? সুবহানাল্লাহ। এজন্য এর পিছনে খুব দৌড়াইও না, খুব দৌড়াইও না, পাগল হইও না। তোমার নিজেকে চিনো, কিছু খাও, সুস্থ থাকো, জানদারও কিছু দেও। যা খাইবা এটা তোমার রিজিক, যা পিনবা এটা তোমার রিজিক, যা দিবা এটা তোমার রিজিক। আর যা থাকবে এটা পোকায় খাবে। এটা কে খাবে? পোকায় খাবে, মানুষে খাবে। আপনার তো হিম্মত হয় না এই খাওয়ানোর, আপনি মরে দেখেন না, এরপর দেখবেন যে আপনার কোটি কোটি টাকা কেমনি সেকেন্ডের মধ্যে ভাগ হয়ে যায়, আর সেকেন্ডের মধ্যে এটা তামা হয়ে যায়। রক্ষা যে আপনি মরে গেছেন। আপনার জীবদ্দশায় যদি এরকম কাণ্ড ঘটতো তো আপনি জিন্দা মারা যেতেন। ঠিক না বেটি? বলে কি বুঝলি, আমার 10 কোটি টাকা 1 সেকেন্ডের মধ্যে খতম করে নিতে। সুবহানাল্লাহ। আপনি এটা কামাই করতে অনেক টাইম লাগছে, কিন্তু আপনার ছেলে নাতি এটাকে সিগারেটের মধ্যে একটা টান দিব জিত মতন। কথা কন না? একটা কি টানের লগে 1 কোটি টাকা গেছিল। এবারে পরোয়া এ করে না, এবারে দেখ টাকা কেমনে খরচ করানো লাগে। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই, আল্লাহ পাক বলেন টাকার গোলাম হই।
টাকার কাছে নিজেকে এরকম সুপর্দ করে দিও না। আরে টাকা সে তো আল্লাহ দেন। وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى বাখিলা বখিল্লা কন্যা বখিল্লার কথা আল্লাহ পাক কইতে আছে। আল্লাহু আকবার। এতে কোনো খরচ করে না, তার জন্য আমি পথকে দিনে দিনে আরো সংকীর্ণ বানায়া দিই। হাদিসে পাকের মধ্যে আসছে বখিলি কারে কয়, তো বখিলি হইল এক ধরনের লোহার পোশাক। বলেন না, এক ধরনের লোহার পোশাক। শরীর বাড়ে, লোহার পোশাক তো বাড়ে না। শরীর বাড়ে, লোহার পোশাক বাড়েনি। তো এক বছর গায়ে দিছে, ভালো হয়ে গেছে। আরেক বছরও গায়ে দেওয়ার জন্য বকিল লেখো আবার পুরানটাই চলবো, নতুন কিনবো না। তো আরেক বছর হেঁটে গায়ে দিতে, এরপরের বছর এলে জামা ল, নতুন জামা, কারণ না আমার পুরানটাই চলবো। কোন তো এখন লোহার যে জামা এটা বাড়বো, কিন্তু বেড়া শরীর তো বাড়তে আছে। পরে ঢুকানো সমস্যা, বাইরেরও সমস্যা, হাঁটা চলাফেরা করানো কি বখিলি হয়ে এলো এরকম লোহার পোশাক। রে ভাই ও দোস্ত বুজুর্গ, বখিলি করবে না। কুরআন হাদিস বলা হয়েছে যে তুমি বছরে একবার যাকাত দিতে হবে। এইটা যদি না দাও তাহলে মাপ নেই। সারা বছরে তুমি দান সদকা করো না করো, করলে বালা, না করলেও আচ্ছা, না করলে, কিন্তু বছরান্তে যদি যাকাত ফরজ হয়ে গেল আর তুমি যাকাত দিলা না, তাইলে কিন্তু তোমার নাম আর ইসলামের খাতায় থাকবে না, নাম কাটবে। সুবহানাল্লাহ। তুমি মুমিন থেকে তোমার নাম কাটটা মুনাফিকদের গ্রুপে নাম চলে যায়। মুনাফিক ধরা পড়ে কয় জায়গায়? কোন তো? দুই জায়গায়। কয় জায়গায়? দুই। কয় জায়গায় দেখান না, আঙ্গুল দিয়া দেখেন। মুনাফিক কয় জায়গায় ধরা পড়ে? মানে কে মুমিন আর কে মুনাফিক, এটা আপনি চিননের জন্য জায়গা কয়টা? দুই। একটা হইল যাকাত, আরেকটা হইল জিহাদ, যুদ্ধ। মুখে মুখে অনেক কথা অনেকে কইতে পারে, এটা কোনো ব্যাপার। আরে পেরেলামো দিয়েলামো বলো কি করতে, মানে তৈয়ার আছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এটা সব কোন সহজ। কিন্তু টাকা খরচ করো, বলে হুজুর একটু পরে আপনার আলাপ করি, আইডিয়া না, এই ছুটতে আছে, হ্যাঁ টাকা লাগবো, টাকা দেন, তোদের কালকা দেখা করি, মানে বাগদে আছে এখন, তাহলে আর সামনে করে কথা কইতে রাখি। এমনি এতক্ষণ পর্যন্ত ভালো কথা। যখন দেওয়া নেওয়ার প্রশ্ন চলে আসছে তখন ওয়ালাইকুম তাফাত, আস্তে আস্তে বাগবো। এই যে টাকার প্রশ্ন যখন আসে তখন মুনাফিক ধরা পড়ে। জানি কয় জায়গায় কইলাম? একটা হইল যাকাত, আরেকটা হইল জিহাদ। একটা হইল যাকাত, আরেকটা হইল আমি মুনাফিক না মুমিন। মুমিন হইলে কোন ক্লাসের মুমিন, মুনাফিক হইলে কোন ক্লাসের মুনাফিক, এটা আমি নিজে যাচাই করতে পারি। কিভাবে? যে যাকাতের বিষয়টা, সাদাকাতের বিষয়টা আমি নিজের মনের মধ্যে রাখি, রাখিয়া এটাকে মনকে ওজন করে, যে মন কি স্বাভাবিকভাবে টাকা খরচের পক্ষে রায় দেয় না মোড়ামুড়ি করে? আব্দুল্লাহ কহ না, স্বাভাবিকভাবে রায় দেয় নাকি মোড়ামুড়ি করে? যদি মোড়ামুড়ি করে তো বুঝতে হইব যে নেফাক, মুনাফিকি কিছু হইল আছে, নতুবা এটা মোড়ায়কা। আর যদি মোড়ামুড়ি না করে, ওই কথা বলে হ্যাঁ এটা আল্লাহর হুকুম মানতে হবে, তাইলে বুঝতে হবে যে মুনাফিকি নাই। তো প্রত্যেকে নিজের মনকে পরীক্ষাকরণের একটা পদ্ধতি আমরা পাইতেছি কিনা, তো করে ফেলেন তো 1 মিনিটের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, কে কা কি এটা আমি শুনবো না, আপনি আপনারটা বুঝেন, যে আপনার মন আপনাকে বলবে যে আমি কি এরকম আল্লাহর হুকুমের সামনে
আমার এই অনেক কষ্টের অর্জন টাকা পয়সা আল্লাহর হুকুমের সামনে আমি খরচ করতে আমার মন কতটা তৈয়ার। যদি আপনি পজিটিভ পান আলহামদুলিল্লাহ, নেগেটিভ পান তাহলে আস্তাগফিরুল্লাহ পড়েন। আর পজিটিভ পাইলেও কতটুকু পজিটিভ তো বলেন না, কয় জায়গা জানি ধরা পড়ে?